আজকে চলে এসেছি আমরা ক্লাস 8 এর কোষে দেখি 3 মানে তৃতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে। দেখো আগের এপিসোডটা আমরা কোষে দেখি 3 এর সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসানো শিখেছি। এইবারে ওই একই কোষে দেখি তারপরে মানে যেটা আছে 8 নম্বর থেকে 8, 9, 10 একই নিয়ম, যে দুটো মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যাগুলো বের করা। আমরা চলে আসি 8 নম্বরে। 8 নম্বর থেকে শুরু করি। দেখো 1 এর বড় কিন্তু 2 এর ছোট 4টি মূলদ সংখ্যা লিখতে হবে। এখন এই যে 8 এর যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে মূলদ সংখ্যা, আমি আগের এপিসোডে বলেছি যে মূলদ সংখ্যা কি, মানে পি বাই কিউ আকারে থাকবে, অর্থাৎ লব হর হিসেবে থাকবে, ভগ্নাংশ হিসেবে থাকবে। কিন্তু এখানে আমরা মূলদ সংখ্যাগুলো দেখছি পূর্ণ সংখ্যা। এখন আমি 1 কে আমি লিখতে পারি 1/1, মানে হলো যদি একটা পূর্ণ সংখ্যা থাকে তার নিচে হর নেই, মানে অ্যাকচুয়ালি 1 আছে। যেমন 2 কে আমরা লিখতে পারি 2/1। ঠিক আছে, এরকম ভাবে আমরা দুটো লিখে নেব কি করে, পি বাই কিউ আকারে, ভগ্নাংশের আকারে, তাহলে সুবিধে হবে। এবারে আমরা এর সমতুল্য ভগ্নাংশ বার করব। সমতুল্য ভগ্নাংশ মানে কি, এর সমতুল্য ভগ্নাংশ বার করব কিরকম ভগ্নাংশ, যার হরগুলো একই হবে। আমরা ক্লাস 5 থেকে একটা জিনিস শিখেছি, মনে করে দেখো, যে একই হর বিশিষ্ট করা বা ছোট বড় নির্ণয় করা, এগুলো হলো সেই প্রসেসেই হবে। কিন্তু কি করতে হবে, যে তার মধ্যে যেন 4টি থাকে। আমি দেখো কিভাবে শেখাচ্ছি। এখানে 1 কে আমি যদি ধরো 4 দিয়ে গুণ করি, 1 গুণ 4 হরকে, তাহলে লবকেও আমাকে কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। আমি বলছিলাম সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে এটা, যে হরকে যা দিয়ে গুণ করব লবকেও তাই দিয়ে গুণ করে যে সংখ্যা, যে ভগ্নাংশটা বেরোবে তাকে বলবো আমরা সমতুল্য ভগ্নাংশ। 1/1 এর সমতুল্য ভগ্নাংশ 4/4। এখন এটা আমার প্রয়োজন হবে কিনা আমি আগে দেখে নিই। একেও আমি আমি হরে 4 আনবো, তাহলে মানে যেহেতু এটার হরে 4 এসছে, তাহলে এখানে আমরা 4 গুণ করব। একে আমরা 2 কে দিয়েও 4 গুণ করব, কারণ হরে যা গুণ করব লবেও তাই গুণ করব, তাই তো। 4 দুগুণে 8 হলো, আর 4 একে 4 হলো। এইবার একটা জিনিস দেখো, হর যদি সেম হয়ে যায় তাহলে লব দেখে আমরা তার মাঝের সংখ্যাগুলো বার করতে পারি। কিরকম, 4 আর 8 এর মাঝের সংখ্যা কত, কটা, 4 এর পরে 5, 6, 7, 8 তো হবে না, কারণ মাঝের সংখ্যা 8, 8 এর আগের সংখ্যা পর্যন্ত, তাহলে 3টে সংখ্যা পাবো। কিন্তু এখানে কটা চেয়েছে, 4টে। তাহলে আমরা এখানে 1 বেশি দিয়ে গুণ করি, তাহলে হয় কিনা দেখি। 5 দিয়ে গুণ করলে ওপরেও 5 দিয়ে গুণ করব। এটাকেও যদি আমরা 5 আনতে চাই, দ্বিতীয়টার হরে যদি 5 আনতে চাই, তাহলে হরকে 5 দিয়ে গুণ, লবকেও 5 দিয়ে গুণ। কত হচ্ছে, 5 দুগুণে 10 আর 5 একে 5। এইবার দেখি তো, হর একই হয়ে গেল 5। এইবার লব দেখি, 5 আর 10, 5 এর পরে 6, 7, 8, 9, 10 করব না, তাহলে কটা সংখ্যা হলো, 4টে সংখ্যা বেরিয়ে গেল। দেখো তাহলে আমরা মূলদ সংখ্যা 1 ও 2 এর মাঝের মূলদ সংখ্যা লিখতে পারি। এরপর থেকে লিখবো, এটা থেকে নয় কিন্তু। 6 এর 5 মানে 6/5, 7/5, 8/5 and 9/5। আমরা এই দুটো সংখ্যা বাদ দেব, কারণ কি বলছি, আমরা এদের মাঝের সংখ্যা বলেছি। 1 ও 2 এর ছোট, 1 এর বড় 2 এর ছোট, তার মানে এটার থেকে বড় হবে এটার থেকে ছোট হবে, সেই কারণে আমি মাঝের সংখ্যাগুলো লিখলাম। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা চলে আসি ভগ্নাংশ দিয়ে কি করে আমরা, মানে এটা তো পূর্ণ সংখ্যা ছিল, এবার ভগ্নাংশ দেওয়া থাকলে কি করে আমরা এইভাবে বার করব। দেখো 9 নম্বর অঙ্কে -3/5 ও 1/2 এই দুটোর মধ্যে 10টি মূলদ সংখ্যা চেয়েছে। দেখো এখানে 10টি চেয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষায় আমরা জেনারেলি 10টি দিই না, কারণ এখানে নাম্বার মোটামুটি 2 থেকে 3 থাকে, 2 বা 3, তো তাতে 10টি মূলদ সংখ্যা দরকার হয় না। কিন্তু আমরা শিখে নেব যে 10টি কি করে বার করতে হবে, মানে 10টি মূলদ সংখ্যা বার করতে হলে আমাকে কি করতে হবে। দেখো আমি আগেরটার মতোই, এখানে যেহেতু ভগ্নাংশই আছে অতএব নিচে 1 ধরতে হবে না, এটাই লিখলাম, এবং তার নিচে আরেকটা ভগ্নাংশ লিখে নিলাম। এইবার আমরা কি করব, এই দুটোর, যেহেতু আগের অঙ্কটার হর 1 ছিল, দুটোই 1, 1, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 5 আর 2 আছে, কি করব, এটা লসাগু করে নেব। 5 আর 2 এর লসাগু কি হবে, যেহেতু কোনো কিছু দিয়ে যায় না, এরা মৌলিক সংখ্যা, সেই জন্য আমরা কি করব, 5 দুগুণে 10 এই গুণ করে লসাগু বার করব। এইবার আগে আমরা করে নিই এখানে 5 দুগুণে 10, তাহলে
এইখানে যদি আমরা 2 গুণ করি হরে, আমি বলেছি লবকে আছে -3, এর সঙ্গে 2 গুণ করব, কত হবে -6/10। এর নিচে কত হবে, 2 কে কত দিয়ে গুণ করলে সেই লসাগু আসে, অর্থাৎ 10 আসে। তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 10 আসে লসাগু, হবে 5 এর 10। এইবার আমরা দেখে নেব যে -6 এর পর থেকে এবং 5 এর আগে পর্যন্ত 10টা সংখ্যা হয় কিনা। -6 তোমরা সংখ্যা রেখা মনে করো, আমি একটু ধরিয়ে দিই সংখ্যা রেখা। এখানে 0 থাকে, এখানে কি থাকে +1 +2 এরকম করে +3 এরকম করে থাকে, তো +4 যত খুশি বাড়ানো যায়। এদিকে থাকে -1 -2 -3 -4 এরকম করে থাকে। এবার এখানে কত থেকে আছে, -6 থেকে। -6টা এরকম জায়গায় থাকবে। আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু। -6টা কোথায় থাকবে, এখানে -5, এখানে -6, তাই তো? কত অবধি আছে, +5। এবার -6 এর পরে সংখ্যা রেখায় এই +5 পর্যন্ত কিছু সাইন নেই, মানে +5 এ পর্যন্ত কটা সংখ্যা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা বেরিয়ে গেল। তাহলে আমাকে এর মধ্যেই আমি 10টা সংখ্যা পেয়ে যাচ্ছি। দেখো যদি এর মধ্যে 10টা সংখ্যা না পেতাম তাহলে আমরা কি করতাম সেটাও আমি একটু শিখিয়ে দিচ্ছি। যদি বলতো 12টা সংখ্যা, তাহলে এখানে তো 10টা সংখ্যা হচ্ছে এর মাঝখানে, তাহলে 12টা সংখ্যা আমি পেতাম না। তখন কি করতাম, এখানে হরকে 2 দিয়ে গুণ করতাম, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। একেও হরকে 2 দিয়ে গুণ করতাম, লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। তখন কত হয়ে যাবে, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, এটা হলো 10/20। এখানেও দেখো -12 থেকে 10 এর মাঝখানের সংখ্যাগুলোকে আমি লিখতে পারি। তো আমার তো এখন যেহেতু দরকার হচ্ছে না, সেহেতু আমি কি করব, আমার এই সংখ্যাগুলো দরকার হবে না, সেই জন্য আমি গুণ করব না, আমি এইটাই রেখে দেবো। 10টা সংখ্যা হয়ে যাচ্ছে যেহেতু, আমি সংখ্যা রেখা মুছে দিচ্ছি। এইখানে আমরা লিখব -6 এর পরে কি হবে, -5/10টা কিন্তু সবসময় থাকবে, হর সবসময় থাকবে। -5 এর পরে -4/10, -3/10, পরপর লিখছি আমি, -2/10, -1/10, তারপরে কি হবে 0, কারণ -1 এর পরে সংখ্যা রেখায় কি আছে 0। তারপর কি হবে 1/10, 2/10, কত অবধি লিখবো, 4 অবধি, কারণ 5 অবধি যাব না, 3/10 and 4/10। কটা হলো আরেকবার গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। তোমরা এইটাকে 0/10 ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ 0 মানে নিচে হরের উপর ডিপেন্ড করে না, ওপরে 0 থাকলেই সম্পূর্ণ সংখ্যাটা 0ই হয়, কারণ 0 কে 10 দিয়ে ভাগ করলে, এটা বাই মানে তো ভাগ, 10 দিয়ে ভাগ করলে 0ই হয়। অতএব তুমি 0-র নিচে 1, মানে আমরা জানি কিছু নিচে না থাকলে 1 থাকে, তো 0-র ক্ষেত্রে কিন্তু নিচে যা খুশি সংখ্যা বসানো যায়। তো তাহলে আমরা 10টা সংখ্যা পেয়ে গেলাম। এইভাবে আমরা 10টা সংখ্যা করব। আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দেবো। 10-এর অঙ্কে চলে আসি। 10-এর একই রকম অঙ্ক, খালি এই দুটো সংখ্যার মাঝের 5টি মূলদ সংখ্যা লিখতে হবে। দেখো 10-এর মধ্যে না এ বি সি 3টে অঙ্ক আছে, এর অঙ্কটার সংকেত দেওয়া রয়েছে, মানে এই অঙ্কটা কি করে করবে সেটা দেওয়া রয়েছে। তো সেই জন্য আমি বি এর অঙ্কটায় যাই। তাহলে তোমাদের বি বুঝলে, আমরা আগের অঙ্কে মাইনাস দিয়ে একটা সংখ্যা করেছি 9 নম্বর অঙ্কে, সেহেতু আমি সি এর মাইনাস দিয়ে সংখ্যাটা আর করলাম না। একইভাবে মানে 9 নম্বর অঙ্কের মতোই 10-এর সি হবে। তাহলে বি এর অঙ্কটা আমরা একটু দেখি, তাহলে আমাদের একদমই সেগুলো সহজ হয়ে যাবে এই ধরনের অঙ্কগুলো। আমি কি বলেছি, যে যখন দুটো ভগ্নাংশ থাকবে তখন নিচের গুলোর অর্থাৎ হরের লসাগু, 4 আর 2 এর লসাগু 4 হয়, 4 আর 2 এর লসাগু কত হয়, 4। এবং আমাকে এটা দেখতে হবে যে হরকে, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হরকে কত দিয়ে গুণ করলে লসাগু আসে। যেহেতু এখানে 4ই লসাগু, তাহলে 4 কে 1 দিয়ে গুণ করলে লসাগু আসে 4, তাহলে উপরেও আমি 1 দিয়ে গুণ করব, তাহলে 1 এর 4ই থাকলো। এইটাকে কত দিয়ে গুণ করলে 4 আসে, 2 দুগুণে 4, তাহলে উপরেও 1 কে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হলো, 2 এর 4। এইবার আমাকে 5টা মানে সংখ্যা এর মাঝের বার করতে হবে। দেখো 1 আর 2 এর মাঝের কোনো সংখ্যাই আর নেই। তো সেক্ষেত্রে আমি একটু আগের অঙ্কটার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমাদের যদি বেশি সংখ্যক বার করতে হয় তাহলে আমরা কি করব, যেহেতু 5টা বার করতে হবে, মোটামুটি আমি যদি এখানে 6 দিয়ে গুণ করি, দেখি তো হয় কিনা। হরকে 6 দিয়ে গুণ করলাম, তাহলে লবকেও 6 দিয়ে গুণ করব, কত হয়, 4 6 24, 6 1 6। এবারে এই 4 কেও আমরা কি করব, 6 দিয়ে গুণ করব, কারণ আমাদের হর একই রাখতে হবে। তাহলে 2 কেও লবকেও 6 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 12/4 6 24। এবার দেখো হর এক হয়ে গেছে। এবার আমাদের 6 আর 12-র মধ্যে 5টা সংখ্যা পাচ্ছি কিনা। 6 এর পরে 7 8 9 10 11, মানে 12 পর্যন্ত যাব না, 5টা সংখ্যাই পেয়ে গেলাম।
যদি এটা না হতো তাহলে কি করতাম, আমরা আরো বেশি দিয়ে গুণ করতাম। মানে আমি যদি 5টার বেশি সংখ্যা চাই মাঝে, তাহলে আমরা কি করব, 6 দিয়ে গুণ না করে 7, 8, 9, 10 যা খুশি দিয়ে গুণ করতে পারি। যেটা দিয়ে মোটমাট গুণ করব হরকে, লবকেও সেই দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এর মাঝের সংখ্যা আমাকে দেখতে হবে কত, 6 এর পরে 7, তার মানে 7/24 আমি বলেছি হর সবার সেম থাকবে। 8/24, 9/24, 10/24, 11/24, কটা হলো, 1, 2, 3, 4, 5। তাহলে নির্ণেয় লেখাটা মোটামুটি বোঝালেই হবে 5টি মূলদ সংখ্যা, তাই তো? আমি আর এটা লিখলাম না যে এত 1-এর 4 এবং 1-এর 2 এর মধ্যে, সেটা তোমরা লিখতে পারো 1-এর 4 ও 1-এর 2 এর মাঝের 5টি মূলদ সংখ্যা এইগুলো। ঠিক আছে?